যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআন জানো, আল্লাহর বান্দা বলবে না। এই যে না বলতেছি, চেহারায় কোনো বিরক্তির ছাপ নাই, চেহারায় কোনো পেরেশানি নাই। কোরআন যে পারে না, কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই। অথচ মুসলমান হিসাবে সবচাইতে বড় পরিচয় ছিল আমি আল্লাহর কালামটা আমি পড়তে জানবো। দুনিয়ার সবকিছু আমি পড়তে জানলাম, দুনিয়ার সবকিছু আমি করতে জানলাম, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের 10টা সূরা আমি জানি না। আল্লাহর কালামের সূরায়ে ফাতিহা সহ আর 4টা সূরা আমি জানি না। যেই সূরাগুলো দিয়ে আমার নামাজ পড়া হয়, এই সূরাগুলো আমি জানি না। ও আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার নবী আল্লাহর কাছে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মত কোরআন পড়তো না। আয় আল্লাহ, এই কোরআন দিয়ে আসছিলাম, এই কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। আয় আল্লাহ, এই উম্মতকে আমি চিনি না, এই উম্মতকে আমি জানি না। আমার মায়ার নবী যদি হাসরের ময়দানে বলে উম্মতকে আমি চিনি না, কি উপায় হবে আমাদের একটু ভালো করে বুঝো। যদি আল্লাহর হাসরের মাঠে যদি আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতের কাছে আল্লাহর কালাম দিয়ে আসছিলাম, এই আল্লাহর কালাম পড়ে নাই, এই কোরআন অনুযায়ী আমল করে নাই, তখন আমাদের কোনো উপায় থাকবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, কোরআন আমি পড়তে জানি না, অন্তত আল্লাহর কালামটা নিয়া শুধু লাইলে নাইলে হাত ঘুরাইব, শুধুমাত্র আল্লাহর কালামটা একটু নজর করে তাকায়া দেখবো, তাতেও আল্লাহ তাআলা তোমাকে তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। এর দ্বারা এটা উদ্দেশ্য না কোরআন শরীফটা সহি করার, তুমি চেষ্টা থাকবে না, না না, চেষ্টা থাকবে তেলাওয়াত সহি করা, আর পাশাপাশি বান্দা তেলাওয়াতে কোরআন আল্লাহর কালামটা নিয়া বান্দা লাইনে লাইনে হাত ঘুরাইবা, লাইনে লাইনে হাত ঘুরাইবা। আল্লাহর বান্দা, যদিও তুমি আল্লাহর কালাম না পড়তে পারো, ও আল্লাহর গোলাম, আল্লাহর কালামটা যদি নাও পড়তে পারো, হাসরের ময়দানে তোমার এই হাতে লাইনে লাইনে হাত ঘোরানোটা আল্লাহ এটা উসিলা করেও তোমাকে জান্নাত দিয়া দিবে। দেওবন্দের 52 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার একজন আল্লাহর বান্দা, সাধারণ একজন মুসল্লি মুরিদ ছিল, আল্লাহওয়ালার কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার কারণে আল্লাহর বান্দার লেবাস বড় সুন্দর, যদিও আল্লাহর বান্দা আলেম না, কিন্তু লেবাস সুন্দর, তেলাওয়াতটা সুন্দর। আল্লাহওয়ালাদের কাছে আসলে তেলাওয়াত সুন্দর হয়, দাওয়াত ও তাবলীগে সময় লাগাইলে তেলাওয়াতটা সুন্দর হয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন কোরআনে কারীম তেলাওয়াত করা, নামাজ পড়া এবং আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান করা, এটা এমন একটা আমল, যে আমলটা আল্লাহর সাথে বান্দা ব্যবসা করলো, ওই ব্যবসায় কোনোদিন বান্দা লস হবে না। তাহলে এই ব্যবসায় কি লাভ? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি,
আল্লাহ বলেন এই কোরআনে কারীম তেলাওয়াত করা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব বুঝাইয়া দিব। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার ঘরের পেরেশানি দূর করে দিব, ঘরের মধ্যে বরকত দিব। দোকানের মধ্যে পেরেশানি দূর করে দোকানে আমি আল্লাহ বরকত দিয়া দিব। আল্লাহ বলে কোরআনে কারীম তেলাওয়াত কর, কারণ এই কোরআন তেলাওয়াত করা তোর পেরেশানি দূর হবে। কোরআন তেলাওয়াত করা তোর দোকানে, তোর ঘরে বাহিরে সব জায়গায় বরকত হবে। একটা সময় এমন আওয়াজ হইতো 15-20 বছর আগে মানুষের ঘরে ঘরে তেলাওয়াতের আওয়াজ, আর এখন এমন সময় হয়েছে মানুষের ঘর থেকে কোরআনের আওয়াজ নাই। শুধু জিজ্ঞাসা করে হুজুর কোরআন শরীফ মোবাইলে পড়া যায় কিনা, শুধু এতটুকু জিজ্ঞাসা করে ক্ষান্ত হয়, কোরআন শরীফ আর মোবাইলেও পড়ে না। ঠিক কিনা বল? কোরআন শরীফ মোবাইলে পড়া যায়, কিন্তু কোরআনটা তো মোবাইলেও পড়ে না। যদি মোবাইলে আমি কোরআন শরীফ পড়তাম তাহলে দেখা যাইতো সবার হাতে হাতে আল্লাহর কালাম। আল্লাহর কালামটা যেন সবাই তেলাওয়াত করতেছে, কারণ সবার হাতেই তো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম তেলাওয়াত করো, কারণ এই কালাম এমন দামি কালাম, এই কালাম যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিবে। এই কালাম এমন দামি কালাম, হয়তো দুনিয়ার মানুষ এই কালাম শুনবে। আল্লাহ বলেন যদি দুনিয়ার মানুষ না শুনে, বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আছে। আরো জোরে বলেন। রাতের গভীর কেউ তোমার তেলাওয়াত শুনে না, ওই সময় ছোট ছোট বাচ্চারা হেফজখানা মাদ্রাসা, ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে, বসে বসে তেলাওয়াত করে। বলে ওই তেলাওয়াত গুলো আল্লাহর ফেরেশতারা দুনিয়ার কেউ না শুনলেও ফেরেশতারা সবাই ওই তেলাওয়াত গুলো শুনতেছে। পয়গম্বরের সাহাবী উসাইদ ইবনে হুযাইর, নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর, আল্লাহর বান্দা একদিন একটা ওট তার রাস্তা বলে বাঁধিয়া আল্লাহর বান্দা রাতের বেলায় দাঁড়াইয়া গিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য। ছোট বাচ্চা, ওই বাচ্চাটার নাম হলো ইয়াহইয়া। বাচ্চাটাকে উটের পাশে বসাইয়া, উটের পাশে ঘুম পাড়াইয়া আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গিয়েছে। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে দেখে তার ওটটা লাফালাফি শুরু করে দিয়েছে। সাহাবী তেলাওয়াত থামাইয়া দিল, মনে মনে ভাবতেছি হয়তোবা তার বাচ্চাটাকে আবার মেরে ফেলে নাকি, কারণ এই ঘোড়াটা উটটা হয়তোবা বাচ্চাটাকে পা ফেলে হয়তো মরে যাবে। আল্লাহর বান্দা আবার তেলাওয়াত শুরু করে দিল, আবার তেলাওয়াত শুরু করে দেয়, সাথে সাথে দেখে উটটা লাফালাফি শুরু করে দিল। এক পর্যায়ে এমন হয়ে গেল, ভয় পাইয়া সাহাবী তেলাওয়াত থামায় দিল। তেলাওয়াত থামানোর পর আল্লাহর বান্দা উসাইদ আসমানের দিকে তাকাইয়া দেখতেছি, উসাইদ আকাশের দিকে তাকাইয়া দেখতে পায় আকাশের দিকে যেন একটা মেঘের খণ্ড, আর ওই
মেঘের খণ্ডে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাতি দেখা যাইতেছে, বাতি দেখা যায়। সাহাবী অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখতে পায়। হঠাৎ করে সাহাবী আবার নজর করে দেখে ওই মেঘের খণ্ডও নাই। মেঘের খণ্ডের মধ্যে যেই আলো জ্বলতেছিল সেই বাতিগুলোও না। সাহাবী মনে মনে কি দেখলাম, এটা কি? নবীর কাছে গিয়া খবর জানাইল, নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আমি দেখলাম আকাশের মধ্যে একটা মেঘের খণ্ড, আর মেঘের খণ্ডের মাঝখানে ছোট ছোট বাতি দেখা যায়। আল্লাহর নবী বলে, তুমি আরেকটু তেলাওয়াত কেন করলাম? সাহাবী বলেন, ও নবী, আমি তেলাওয়াত করতেছি, ওটা লাফালাফি শুরু করে দিয়েছে, আমি তেলাওয়াত থামাইয়া বলে আরো যদি পড়তা, বলে আরো আমি তেলাওয়াত করেছি। বলে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আবার দেখি ওটা লাফালাফি করে, তেলাওয়াত থামাইয়া দিলাম। সাহাবীকে নবী বলেন, আরো যদি তেলাওয়াত করতাম। বলে নবী, এক পর্যায়ে আমি থামাইয়া দিয়েছি, কারণ হয়তো আমার বাচ্চাটা এই ওটের পাড়া পরে মারা যাবে। নবী বলেন, ও সাহাবী, জানো এই যে তুমি আকাশের মেঘের খণ্ড দেখিছো, এটা আকাশের মেঘের খণ্ড না, বরং এটা আল্লাহর রহমতের একটা সাকিনা ছিল। আর যেই মাঝে মাঝে তুমি বাতি দেখতে পেয়েছো, এটা কোনো দুনিয়ার বাতি না, বরং প্রতিটা বাতি হলো ফেরেশতা ছিল। ওই ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেছিল। সাহাবী যদি ফজর পর্যন্ত তেলাওয়াত চালাইতে পারতা, সমস্ত সাহাবায়ে কেরাম সকালবেলায় সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তুমি যদি আরো তেলাওয়াত চালাইতে পারতা, সবাই সাহাবায়ে কেরামেরা আল্লাহর ফেরেশতাদের সাথে সকালবেলা মোলাকাত করত। এরে আল্লাহর বান্দা ও যুবক, তেলাওয়াত শুনেন ফেরেশতারা, কেন তুমি তেলাওয়াত করবা না? কারণ আল্লাহর কালাম শুনতে মজাই লাগে, কথাগুলো তো আল্লাহ তাআলা, আল্লাহর কথা শুনতে বড় মজা। ফেরেশতারা তো বুঝে আল্লাহর কথাগুলো অনেক মজার কথা, আমরা তো বুঝি না, এই জন্য 8 রাকাত পরে দৌড়ায় পালাইতে থাকি। অনেক হতভাগারা তো তারাবি পড়ারই সুযোগ পায় না। কপাল লাগে রে বাবা, তারাবি পড়তে কপাল লাগে রে বাবা, কারণ 30টা পারা আল্লাহর কোরআন, হাফেজে কোরআনের পেছনে দাঁড়াইয়া শুনবি, তোমার কপাল না হলে কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলে? এরে আল্লাহর বান্দা ও যুবক, কারণ আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে আমার মালিক, ওদের সম্মান আল্লাহ বাড়া দেন। নবী বলেন, হুম আহলুল কোরআনি খাসাতুহু, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার স্পেশাল পরিবারের কিছু লোক আছে। যেমন মানুষেরা বলে অমুক আল্লাহর বান্দা আমার আস্থাভাজন লোক, অমুকে এমপি সাহেবের আস্থাভাজন লোক, অমুকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন লোক। আল্লাহ তাআলা এমন ভাবে কিছু আস্থাভাজন লোক দুনিয়াতে বানাইছেন। জানো এরা কারা? এরা হলো দুনিয়ার জমিনে আহলুল কোরআনি ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে কোরআন পড়ে, যারা সব সময় তেলাওয়াত করবে। মায়ার নবী বলেন এরাই আল্লাহর পরিবারের ভুক্ত। আরো জোরে বলেন, আল্লাহর পরিবারের যারা, তাদেরকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? জোরে বলেন।
পরিবারের লোকেরা সবচাইতে সুযোগ সুবিধা পায়। আল্লাহর নবী বলেন, কোরআন পড়নেওয়ালারা আমি আল্লাহর পরিবারের মুক্ত। কেন কোরআন পড়বা না রে যুবক? কারণ এই কোরআন যারা পড়বে, কোরআনওয়ালাদেরকে সম্মান করা। মায়ার নবী বলেন, কেমন যেন আল্লাহর বান্দা একজন কোরআনওয়ালাকে সম্মান করলো, কেমন যেন সে আল্লাহ তাআলাকে সম্মান করলো। আরো জোরে বলেন, ইকরামান লিশাইবাতিল মুমিন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী বলেন, সাদা দাড়িওয়ালা মুমিন, যাদের দাড়িগুলো সাদা হয় যায়, এদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আরো জোরে বলে, ওয়াহামিলুল কোরআন, কোরআনওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফিজ, কোরআনের কারি, ওদেরকে সম্মান করা কেমন যেন আল্লাহকেই সম্মান করা। ওয়াদিলুস সুলতান, যারা নেককার বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, ওই বাদশাকে সম্মান করা কেমন যেন আমার আল্লাহ তাআলাকে সম্মান করা। আল্লাহর কালাম কেমন দামি কালাম। মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানাহ। পয়গম্বর বলেন, কোরআনের একটা হরফ পড়লে তার আমল নামায় হাসানা হয়। তার মানে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, এক হাসানা মানে 10 নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি হয়ে যাবে। আমার নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন বান্দা এই 3টা অক্ষর পড়ে নিল, ওযু ছাড়া যদি রমজানের বাহিরে পড়ে 30টা নেকি হয়ে যাবে। ওযু অবস্থায় আরো বেশি সওয়াব, নামাজে আরো বেশি সওয়াব। আর যদি বান্দা রমজানে পড়ে, আল্লাহ কত সওয়াব দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এরে আল্লাহর বান্দা ও যুবক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী বলেন, কোরআন পড়নেওয়ালারা, কোরআন যারা পড়ায়, কোরআন যারা পড়ে, যদিও তুমি মনে করতেছ ওদের কোনো দাম নাই, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। একটা মানুষ কোরআন পড়তেছে, ওরা আল্লাহর কাছে বড় দামি। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়া যত আল্লাহর কাছে যত দামি হওয়া যায়, পৃথিবীর অন্য কিছু পরে এত দামি হওয়া যায় না। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজান আসলে মূল হইতো, আল্লাহর বান্দা রমজানুল মুবারক আসার পর শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আমল ছিল, আল্লাহর বান্দা অন্য কোনো আমল করতেন না। সকাল থেকে নিয়ে সারাদিন নামাজ এবং অন্য আমল ছাড়া আল্লাহর বান্দা সারাদিন তেলাওয়াত করত, কাউকে পড়াতেন না, কোনো বয়ানও করতেন না। এত বড় মুহাদ্দিস যার কিতাব আমরা পড়ি ফাজায়েলে আমল, অথচ আল্লাহর বান্দা যখন রমজান আসতো, রমজান আসার পরে সবাই এলাকার দিল্লির সবাই জানতো আল্লাহওয়ালার শেখ জাকারিয়ার এখন রমজান মাস চলতেছে, রমজান মাসে হযরত কোরআন ছাড়া কিছুই পড়ে না। দিল্লির বড় একজন নবাব শেখ জাকারিয়ার সাথে দেখা করার জন্য আসছেন। আল্লাহওয়ালার সাথে দেখা করবেন। দেখা করার জন্য যখন আল্লাহর বান্দা হাজির দাঁড়াইয়া আছেন, এলাকার মানুষেরা বলে, তুমি কি জানো না হযরতের রমজান চলতেছে? সুবহানাল্লাহ বলে, হুজুরের এখন রমজান। এলাকার সবাই জানতো
আল্লাহ ওয়ালা রমজান মাসে দ্বিতীয় কোনো আমল করেন না, কারণ রমজান মাসে তেলাওয়াতের মাস, যত তেলাওয়াত করবে ততই দামি হবে, যতই তেলাওয়াত করবে ততই দামি হবে। এক একটা হরফ পড়বে মর্যাদা বাড়তে থাকবে। ওরে আল্লাহর বান্দা, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির দরবারে আল্লাহর বান্দা যোহর পর্যন্ত দাঁড়াইয়া ছিল। হযরত যোহরের সময় বের হয়েছেন, যোহরের সময় বের হইয়া আল্লাহওয়ালা তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়িয়া কথা বললেন না, আবার তিনি ঘরের মধ্যে ঢুকে বললেন। ঘরের মধ্যে ঢুকিয়া আসরের নামাজ হয়ে গেল। আসরের সময় তিনি আসিয়া নামাজ পড়ে আবার ঢুকে গেলেন। এমন সময় যখন আল্লাহর বান্দা আর কথা বলতে পারলেন না, এক পর্যায়ে বিরক্ত হইয়া রাগ হইয়া বলেন, রমজান তো আমাদের এলাকাও আসে, তার মানে বুঝাইতে চান এমন রমজান আসলে কথাবার্তা বন্ধ করে তো আমরা দেই না। আল্লাহওয়ালাদের কেমন আমল, সারা রমজান কোরআন তেলাওয়াত করত, অথচ আমি সারা রমজানে একটা বারও আমার পড়ার সুযোগ হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমি কেমিস্ট্রি জানি, বায়োলজি জানি, আমি সায়েন্স জানি, ভূগোল, সমাজ, ইতিহাস সব কিছু আমি জানি, আমার জানার কোনো অভাব নাই। যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআন জানো, আল্লাহর বান্দা বলবি না। এই যে না বলতেছি, চেহারায় কোনো বিরক্তির ছাপ নাই, চেহারায় কোনো পেরেশানি নাই। কোরআন যে পারে না কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই। অথচ মুসলমান হিসাবে সবচাইতে বড় পরিচয় ছিল আমি আল্লাহর কালামটা আমি পড়তে জানবো। দুনিয়ার সব কিছু আমি পড়তে জানলাম, দুনিয়ার সব কিছু আমি করতে জানলাম, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের 10টা সূরা আমি জানি না। আল্লাহর কালামের সূরায়ে ফাতিহা সহ আর 4টা সূরা আমি জানি না। যেই সূরাগুলো দিয়ে আমার নামাজ পড়া হয়, এই সূরাগুলো আমি জানি না। ও আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার নবী আল্লাহর কাছে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মত কোরআন পড়তো না। আয় আল্লাহ, এই কোরআন দিয়ে আসছিলাম, এই কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। আয় আল্লাহ, এই উম্মতকে আমি চিনি না, এই উম্মতকে আমি জানি না। আমার মায়ার নবী যদি হাসরের ময়দানে বলে এই উম্মতকে আমি চিনি না, কি উপায় হবে আমাদের একটু ভালো করে বুঝো। যদি আল্লাহর হাসরের মাঠে যদি আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতের কাছে আল্লাহর কালাম দিয়ে আসছিলাম, এই আল্লাহর কালাম পড়ে নাই, এই কোরআন অনুযায়ী আমল করে নাই, তখন আমাদের কোনো উপায় থাকবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, কোরআন আমি পড়তে জানি না, অন্তত আল্লাহর কালামটা নিয়া শুধু লাইলে নাইলে হাত ঘুরাইব, শুধুমাত্র আল্লাহর কালামটা একটু নজর করে তাকায়া দেখবো, তাতেও আল্লাহ তাআলা তোমাকে তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। এর দ্বারা এটা উদ্দেশ্য না কোরআন শরীফটা সহি করার, তুমি চেষ্টা থাকবে না, না না, চেষ্টা থাকবে তেলাওয়াত সহি করা। আর পাশাপাশি বান্দা তেলাওয়াতে কোরআন, আল্লাহর কালামটা নিয়া বান্দা লাইনে লাইনে হাত ঘুরাইবা, লাইনে লাইনে হাত ঘুরাইবা। আল্লাহর বান্দা, যদিও তুমি আল্লাহর কালাম না পড়তে পারো, ও আল্লাহর গোলাম, আল্লাহর কালামটা যদি নাও পড়তে পারো, হাসরের ময়দানে তোমার এই হাতে লাইনে লাইনে হাত ঘোরানোটা, আল্লাহ এটা উসিলা করেও তোমাকে জান্নাত দিয়া দিবে। দেওবন্দের 52 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি
তার একজন আল্লাহর বান্দা সাধারণ একজন মুসল্লি মুরিদ ছিল, আল্লাহওয়ালার কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার কারণে আল্লাহর বান্দার লেবাস বড় সুন্দর, যদিও আল্লাহর বান্দা আলেম না, কিন্তু লেবাস সুন্দর, তেলাওয়াতটা সুন্দর। আল্লাহওয়ালাদের কাছে আসলে তেলাওয়াত সুন্দর হয়, দাওয়াত ও তাবলীগে সময় লাগাইলে তেলাওয়াতটা সুন্দর হয়। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যায়, রাস্তা দিয়া এক গ্রামের মহল্লা দিয়া যখন হাঁটা শুরু করেছে, এমন সময় তাকায় দেখে অনেক মানুষেরা একটা লাশ নিয়ে দাঁড়াইয়াছে, সবাই বড় পেরেশান। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলি, ও ভাই, তুমি কি আমাদেরকে একটু উপকার করতে পারবা? আমরা এলাকার মানুষ, আমরা কেউ কোরআন পড়তে জানি না, আমরা আল্লাহর কালাম পড়তে জানি না। তোমারে দেখতে মনে হচ্ছে তুমি আল্লাহর কালাম জানো, তুমি জানাজার নামাজ পড়াইতে পারো। আমাদের এলাকায় এমন কেউ নাই জানাজার নামাজ পড়াইতে পারে। ও আল্লাহর বান্দা, নিজেও তো তুমি কোরআনওয়ালা হতে পারো নাই, জানাজাওয়ালা হতে পারো নাই, তাকায়া দিলিতে নিয়ে একজন জানাজা পড়নেওয়ালা বানাইতে পেরেছ লাগে। এমন একজন সন্তানও পাওয়া যায় না, মসজিদের ইমামি জানাজা পড়াইতে হয় কেন? তোমার সন্তান কি একজন আলিম হইল না? তোমার একজন নাতি কি কোরআনের হাফেজ হইল না? তোমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদেরকেও হাফেজ বানাইতে পারলা না, কোরআনওয়ালা বানাইতে পারলা না। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর বান্দা, কারণ আমার মায়ার নবী বলেন, কোরআন যখন যেই বান্দারা তেলাওয়াত করবে, যেই বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, এই ইদা উজিআল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসি, কোরআনটা মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। কোরআন বলবে, ও মালিক, আয় আল্লাহ, তোমার বান্দাকে রাতের বেলায় জাগ্রত রেখেছি। আয় আল্লাহ, বান্দা সারা দিন কোরআন তেলাওয়াত, সারা দিন রোজা রাখার পর বান্দার শরীরটা ক্লান্ত, তেলাওয়াত শুনবে হাফেজের পেছনে, এই জন্য দাঁড়াইয়া 20টা রাকাত নামাজ পড়েছে, হাত পা ব্যথা হয়ে গেছে, এরপরও বান্দা দাঁড়াইয়া ছিল। ও দয়ার মালিক, আমি কোরআনের মহব্বতে এই বান্দাকে জাহান্নাম দিও না, আয় আল্লাহ, জাহান্নামের আযাব দিও না। আল্লাহর বান্দা যখন কোরআনটা যখন মাথার কাছে চলে আসবে, মাথার কাছের আযাব দূর করিয়া আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এবার আল্লাহর বান্দা বলি, ও ভাই, একটু আমাদেরকে জানাজার নামাজটা পড়াইয়া দাও। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, লোকদের মনে হয় কিছু ফায়দা হবে। এবার আল্লাহর বান্দা জানাজার নামাজ নিয়ে দাঁড়াইয়া গেল, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা নিজের হাতেই বান্দা দাফন সারলো। সব কিছু সারার পরে আল্লাহর বান্দা যখন এবার প্রতিদিনের মতো অফিসে যায়, অফিসে আজকে আইডেন্টি কার্ড চেক করতেছে। আইডি কার্ড যদি দেখানো না যায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা তাকাইয়া দেখি ওর আইডি কার্ড সাথে নাই। চিন্তা করলো কোথায় আইডি কার্ডটা পড়ে গেল। ভাবতে ভাবতে হঠাৎ মনে হইল ওই যে আমি দাফন করতেছিলাম, হয়তোবা কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে থাকবে। আল্লাহর বান্দা এবার ওই এলাকায় আসিয়া হাজির, বলে ও ভাই একটু অনুমতি যদি দাও, আমার
আইডি কার্ডটা কোম্পানি। তোমাদের বান্দাকে দাফন করতে গিয়া হয়তো সেখানে কার্ডটা ভরে গেছে, যদি একটু অনুমতি দাও তাহলে ওই আইডি কার্ডটা কবর খনন করিয়া আইডি কার্ডটা আমি উঠাইয়া নিব। আল্লাহর বান্দারা সবাই চিন্তা করলো, লোকটা আমাদের অনেক উপকার করেছে, এই লোকটাকেও উপকার করা দরকার। অনুমতি দিয়া দিল। আল্লাহর বান্দা কবর খনন করতে শুরু করলো। কবর খনন করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা কবর যখন খনন করেছে, লাশের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় ওই কবরের কাপড়ের উপর অনেকগুলো ফুল ছিটানো, সুগন্ধি বের হয়, আর ওই ফুলের উপর আল্লাহর বান্দার আইডি কার্ডটা পরে আছে। আল্লাহর বান্দা আইডি কার্ডটা নেওয়ার পর এবার এই কবরটা আবার মাটি ফালাইয়া আল্লাহর বান্দা এবার এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই, কবরওয়ালা মানুষটা কি আমল করত? লোকেরা বলে, আমরা জানি না, লোকটা তো আমরা দেখেছি সাধারণ দিন মজুর, দিন খায়, দিনে সকাল বেলায় আল্লাহর বান্দা ইনকাম করে যা সেটা দিয়া তার সংসার চালায়, আল্লাহর বান্দার কোনো আমল জানা নাই। এমন সময় ঘরের স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও বোন আমার, তোমার স্বামীর কোন ভালো আমল তোমার জানা আছে নাকি? তোমার স্বামী কি আমল করত? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, ও আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোনো ভালো আমল আমার জানা নাই, তবে আমার স্বামী যখন প্রতিদিন সারাদিন কাজ করার পরে আমার স্বামী ঘরের মধ্যে আসিয়া হাজির, আমার স্বামী ঘরের মধ্যে হাজির হওয়ার পর ওই তাকের মধ্যে কি যেন একটা কিতাব, কি যেন একটা বই আছে, আর আমার স্বামী ওই কিতাবটা নামাইতেন আর বলতেন, এটা আল্লাহর কালাম, এই লাইনে লাইনে আল্লাহ যা বলেছে সব সত্য কথা, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহর বান্দা এবার ওই কিতাবটা নামাইলো, নামানোর পরে তাকাইয়া দেখি ওটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম বান্দা পড়তেও জানতো না, শুধুমাত্র লাইনে লাইনে হাতটা ঘুরাইতো। এই কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও আল্লাহর বান্দারা, এই রমজান মাসে কোরআন নাজিলের মাস, আল্লাহর কাছে ওয়াদা করো 4টা 10টা কোরআনের সূরা প্রত্যেকেই শুদ্ধ করে শিখবা। একজন হাফেজ সাহেবকে ঠিক করিয়া আমাদের বান্দা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে আসিয়া, একজন হাফেজকে আসিয়া যদি বলে, হুজুর আমার 4টা সূরা শুদ্ধ করিয়া দেন, আমার 10টা সূরা শুদ্ধ করিয়া দেন, ও আল্লাহর বান্দা, কেউ তোমারে না করবে না। আল্লাহর কোরআনটা শুদ্ধ করিয়া কবরে যাইও, কারণ এই কোরআনটা শুদ্ধ না করিয়া যদি কবরে যাও, ওই কবরে পরিচয় মিলবে না, আমার মায়ার নবী তোমারে চিনবে না। ওরে আল্লাহর বান্দা, যদি নবীর সুপারিশ চাও, কবরে যদি বান্দা তোমার জাহান্নাম থেকে মুক্তি চাও, আর আল্লাহর বিশেষ বান্দা হইয়া জান্নাতের দপ্তরে নাম উঠাইতে চাও, তাহলে কোরআন শরীফ শুদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক কি না জোরে বলেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালার সাথে চলো, কোরআনটাকে শুদ্ধ করো,
আল্লাহ যেন এই কোরআন নাজিলের মাসে আমাদের সবাইকে কোরআন শুদ্ধ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।